সুমন শিকদার হত্যা মামলায় আসামি টিপু মুন্সিকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। টিপু মুন্সি উনি আজকে এই মামলায় এজাহারে নাম নাই, সাসপেক্টেড হিসাবে এই মামলায় তাকে গ্রেপ্তার করে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছে। 8 দিনের রিমান্ড চেয়েছিল টিপু মুন্সির বিরুদ্ধে প্রত্যক্ষভাবে এবং প্রত্যক্ষ সহায়তায় নির্দেশে হত্যার নির্দেশদাতা হিসাবে তাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রার্থনা করেছেন। শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনাস্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ততা ওই আসামির নাই। ক্ষমতায় থেকে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্বৈরাচারী সরকারের নানাবিধ অপকর্মের সাথে জড়িত এবং এই সর্বশেষ বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। রিমান্ড দেওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার সেই সমস্ত উপাদান এই মামলায় নাই এবং মহামান্য হাইকোর্টের যে আপডেট ডিভিশনের যে জাজমেন্ট, সেই জাজমেন্টে স্পষ্ট বলা আছে যে যদি আসামি বয়স্ক হয়, নারী হয়, শিশু হয়, তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না। আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি যে আমার আসামি একজন বয়স্ক এবং অসুস্থ এবং রিমান্ড নেওয়ার মতন ওনার কোনো যুক্তিকতা নেই। হত্যা মামলায় এই সুমন শিকদার একজন শ্রমিক ছিল, স্বর্ণের যে শ্রমিক থাকে না, সেই শ্রমিক, সে তার কাজে যাচ্ছিল, এই সময় তাকে হত্যা করা হয়। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্যে 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে 8 দিন রিমান্ড চাওয়া হয়েছিল আইয়ুব সাহেবের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে বিজ্ঞ আদালত 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে উনি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই, উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশের পরিচিত মুখ। যদি বিজ্ঞ আদালত জামিন দেয় যে কোনো কন্ডিশনে, যেহেতু উনি বয়স্ক এবং অসুস্থ, সেই বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড 4 দিনের রিমান্ডের আদেশ প্রার্থনা করেছেন। যে মামলা যেন তেন মামলায় আর যাকে তাকে মন খুশি মতন আসামি করলে আইনের প্রতি, আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে, আস্থা এবং বিশ্বাস কমে যাবে। আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আইনের প্রতি এবং আদালতের প্রতি যাতে বিশ্বাস, মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে এবং ন্যায়ের শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। যে আমাদের আজকে কয়েকজন বিশেষজ্ঞ আজকে পত্রিকায় কলামও লিখেছে, সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে বাড্ডা 4/8/24-এর মামলায় যে তাকে আদালতে তোলা হয়েছিল এবং এই মামলাটা 302 এবং 134 ধারায় তার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে এবং ওই দিনে বিশেষ করে 19 তারিখের ঘটনায় 19 তারিখে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে উনি যে হত্যাকাণ্ড হয়েছিল, একটা ব্যবসায়ীকে অকাতরে গুলি করে মেরে ফেলা হয়েছিল। এই হত্যাকাণ্ডে এই যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির প্রত্যক্ষ মদতদাতায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। এক শুনানি করে রাষ্ট্রপক্ষ তাকে 8 দিনের রিমান্ড চেয়েছে এবং রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে।